হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা ভারতের 7 বোনের রাজ্য মানে 7 সিস্টার্স, এই 7 সিস্টার্স নিয়ে একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে ভারতের এই রাজ্যগুলিকে 7 বোনের রাজ্য কেন বলা হয়। আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই 7 সিস্টার্স সম্পর্কে তেমন একটা জানে না, জাস্ট হয়তো হালকা পাতলা শুনছে কোনো একটা জায়গায় কারো মুখ থেকে। বাট মণিপুরের যে ঘটনা ঘটে গেছে মাসখানেক আগে, ওই ঘটনাটার পরে এই 7 সিস্টার্স কিন্তু নতুন করে আবার আলোচনায় আছে এবং বাংলাদেশের লোকজন এই 7 সিস্টার্স সম্পর্কে একটু কিউরিসিটি ফিল করে। তো আজকে আমরা এই 7 সিস্টার্স সম্পর্কে এই ভিডিওটা দেখব। আসলে কি কারণে 7 সিস্টার্স বলা হয়, অবশ্য এর আগে পরে অনেক ইতিহাস থাকতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি চলে যাই, দেখি ভারতের এই সুন্দর 7টি রাজ্য সম্পর্কে দেখে আছে। লেটস গো। বন্ধুরা, ভারতে মোট 28টি রাজ্য রয়েছে আর টোটাল 28টি রাজ্য আছে ভারতে। বিশেষ গুণ আছে, কিন্তু পূর্ব ভারতের রাজ্যকে 7 বোনের নাম দেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ব সাইড অপরের উপর নির্ভরশীল। পূর্ব দিকে 7টি রাজ্য: মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ড। পূর্ব ভারতও কোনো সুইজারল্যান্ডের থেকে কম নয়। তো চলুন আজ আপনাকে করাই এই 7 রাজ্যের ভ্রমণ, আর সাথেই এটাও জানাবো যে কিভাবে এই 7 রাজ্য হয়ে উঠল ভারতের অংশ। নাম্বার 1, আসাম। সাধারণত যে চা আপনি রোজ খেয়ে থাকেন তার অধিকাংশই আসে এই রাজ্য থেকে। ভারতের এই রাজ্যকে পূর্ব ভারতের একমাত্র প্রবেশপথ বলা হয়, কারণ নাম শুনেছি, আসামে গানও দেখেছি। আপনাকে প্রথমে আসামেই যেতে হবে। মূল ভারত থেকে আসাম ওনারা প্রায় বিচ্ছিন্ন একটি রাজ্য হিসেবে স্বীকৃতি। মাঝখানে চিকেন নেক। রাজ্যের রাজধানী হলো দিশপুর। প্রায় ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে থাকা এই আসাম রাজ্যটি বর্তমানে মোট ৩১টি জেলায় বিভক্ত। এই রাজ্য দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। ভারতের 28টি রাজ্যের একমাত্র দ্বীপ এখানেই অবস্থিত, যেটি মাজুলি দ্বীপ নামে পরিচিত। শুধু তাই নয়, মাটির তৈরি মুখোশের জন্য এই দ্বীপ গোটা পৃথিবী বিখ্যাত। আসামের ডিগবইতে ভারতের প্রথম কাঁচা তেলের খোঁজ পাওয়া যায়। এখানে সবার প্রথমে তেল 1866 সালে উত্তোলন করা হয়। আসাম হলো ভারতের সব থেকে বড় চা উৎপাদন কেন্দ্র। এখানে গোটা দেশের প্রায় 50% পুরো দেশের সরকারি হিসাব অনুসারে এই রাজ্যে প্রতি বছরে ম্যাক্সিমাম চা পাতা উৎপাদন হয় আসাম থেকে। আসাম রাজ্য সত্যি অনেক বড় একটা অবদান রাখতেছে এই রাজ্যটা। এখানকার চা বাগান, ভারতের টোটাল জিডিপি, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, ওই জিডিপিতে ভালো একটা অবদান রাখতেছে। সোনালী রেশম উৎপাদন করা হয় এই আসামেই। নাম্বার 2, নাগাল্যান্ড। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে নাগাল্যান্ড হলো ভারতের এমন একটি রাজ্য যেখানে কুকুরের মাংস খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। 1963 সালের 1 ডিসেম্বর নাগাল্যান্ড কি মাংস বলছে? কুকুরের মাংস। এই রাজ্যের রাজধানী হলো কোহিমা। নাগাল্যান্ডের মোট আয়তন প্রায় 17,000 বর্গ কিলোমিটার। আসামের থেকে অনেক ছোট, জনসংখ্যা অনেক বেশি আয়তনের দিক দিয়ে। দেশের গণনা অনুসারে নাগাল্যান্ডের জনসংখ্যা 20 লাখেরও বেশি। বর্তমানে এই রাজ্যটি 10টি জেলায় বিভক্ত, যেখানে বসবাসকারী মানুষের প্রায় 88% হলেন খ্রিস্টান। আপনাকে জানিয়ে রাখি, পৃথিবীর সব থেকে ঝাল লঙ্কার মধ্যে একটি ঘোস্ট পেপার শুধুমাত্র এখানেই পাওয়া যায়। যার নাম রয়েছে। নাগাল্যান্ড হলো ভারতবর্ষের অন্যতম একটি রাজ্য। অনেক কিছু পাওয়া যায়। 100রও বেশি আদিবাসী জনজাতির মানুষ বসবাস করে। এই রাজ্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এখানকার কোনো মহিলা আজ অবধি বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হননি, কারণ এখানে রাজনীতিতে মহিলাদের প্রবেশ একেবারে নেই বললেই চলে। প্রতি বছরে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল নামে একটি অনুষ্ঠান পালন করা হয়। এই অনুষ্ঠানটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। নাম্বার 3, মণিপুর। মণিপুরে পৃথিবীর একমাত্র জলের উপর ভাসমান বেশ কিছু দ্বীপ রয়েছে, যা বিজ্ঞানীদের কাছেও এক আশ্চর্য। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে সঙ্গে যুক্ত হয় মণিপুর। এরপর 1972 সালে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভারতের একটি রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রায় 22,000 বর্গ কিলোমিটার আয়তন ও 16টি জেলা বিশিষ্ট এই রাজ্যের রাজধানী হলো নাগাল্যান্ড থেকে একটু বেশি। 2023 জনগণনা অনুসারে এখানকার জনসংখ্যা প্রায় 32 লাখেরও বেশি। ভৌগোলিক দিক থেকে রাজ্যের উত্তর দিকে রয়েছে
নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম। মণিপুর রাজ্যকে বলা হয় ভারতের অর্কিড বাস্কেট, মানে অর্কিড ফুলের ঝুড়ি। এখানে অর্কিড বাস্কেট এক ধরনের বিশেষ ফুল পাওয়া যায় যা সারা পৃথিবীতে অন্য কোথাও খুব একটা পাওয়া যায় না। এই দুষ্প্রাপ্য ফুলকে কেন্দ্র করে প্রতি বছর এখানে শিরোই ফেস্টিভ্যাল নামে একটি অনুষ্ঠান পালন করা হয়, যা দেখতে অনেক দূর দূর থেকে মানুষ এসে এখানে ভিড় জমান। মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্যই এই রাজ্যকে ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থান হলো লোকটাক হ্রদ, যা পৃথিবীর মধ্যে একমাত্র এখানেই অবস্থিত। নাম্বার 4, মেঘালয়। মেঘালয়ের অর্থ হলো মেঘের সাথে 1972 সালে দারুণ একটা কম্বিনেশন। জেলা নামটাও মেঘালয় এবং খাসি পাহাড়কে আলাদা করে এই পৃথক রাজ্য তৈরি করা হয়, যার নাম দেওয়া হয় মেঘালয়। পুরোপুরি রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে 1970 সালে মেঘালয়কে অর্ধ স্বাধীন রাজ্য বলে ঘোষণা করা হয়েছিল। এই রাজ্যের ক্ষেত্রফল প্রায় 22,429 বর্গ কিলোমিটার। 2022 সালের জনগণনা অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় 32 লক্ষের আশেপাশে। মোট 12টি জেলায় বিভক্ত এই মেঘালয় রাজ্যের রাজধানী হলো শিলং। মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি জায়গাটি হলো পৃথিবীর একমাত্র সেই জায়গা কি সুন্দর বছর ধরে ভারী বৃষ্টিপাত হয়ে থাকে, এমনকি অসাধারণ। এই জায়গার তাপমাত্রা একদম একেবারে ডিফারেন্ট নেমে যায়। ভারতবর্ষের এই রাজ্য যেন একেবারে প্রকৃতির আশীর্বাদ। এখানে রয়েছে গাছের শিকড় দিয়ে তৈরি চলাচলযোগ্য ব্রিজ, যা নিজে থেকেই তৈরি। কি সুন্দর, মানে প্রকৃতির কিছু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে চান তাহলে এই রাজ্যগুলোকে কি হলো আপনি অবশ্যই শুনলে অবাক হবেন লিস্টে রাখবেন। মেঘালয়ের উমাং গোত হলো দেশের সবচেয়ে পরিষ্কার নদী। এই নদীর জল এতটাই পরিষ্কার যে মনে হয় যেন নৌকা কাঁচের উপর ভাসছে। এমনকি ভারতের সবচেয়ে পরিষ্কার গ্রামের তালিকায় এখন পর্যন্ত মাউলিলং গ্রাম অবস্থিত। এই রাজ্যটাই সবচেয়ে পছন্দ হলো আমার, এই রাজ্যের জায়গাগুলোকে। এছাড়াও মেঘালয় রাজ্যে রয়েছে মেঘালয় বস্কো মিউজিয়াম, মাসাও গুহা, গারো পাহাড়, এলিফ্যান্ট ফলস এর মতো গারো পাহাড় ওখানে, যা ঘুরতে ভালোবাসে এমন মানুষের একমাত্র পছন্দ। অসাধারণ সৌন্দর্যের কারণে এই রাজ্যকে পূর্ব ভারতের স্কটল্যান্ডও বলা হয়ে থাকে। নাম্বার 5, ত্রিপুরা। ভারতের 7 বোনের রাজ্যের মধ্যে সবচেয়ে ছোট হলো এই ত্রিপুরা। গোয়া এবং সিকিমের পর ত্রিপুরা হলো ভারতের তৃতীয় সবচেয়ে ছোট রাজ্য। 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরাকে ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যার মোট ক্ষেত্রফল প্রায় 10,491। নদীর খাঁড়ি অঞ্চলে অবস্থিত এই ত্রিপুরা হলো এমন একটি রাজ্য যা 3 দিক থেকে ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশের দ্বারা ঘেরা। 8টি জেলা বিশিষ্ট এই রাজ্যের রাজধানী হলো আগরতলা, যা শুধুমাত্র ত্রিপুরার রাজধানী নয় বরং উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রও বটে। এই ছোট রাজ্যটির জনসংখ্যা প্রায় 36 লক্ষ। ত্রিপুরার অধিকাংশ এলাকায় জঙ্গল দিয়ে ঘেরা, তাই এই জায়গাটি পর্যটকের কাছে খুবই প্রিয়। নাম্বার 6, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ রাজ্যটিকে এই 7 বনের মধ্যে সবচেয়ে বড় বন বলে মনে করা হয়। এর প্রধান কারণ এটি পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য। স্বাধীনতার পরেও এই নামে কোনো রাজ্য ভারতে ছিল না, তখন এই জায়গায় এর নাম ছিল NEFA। তবে 1972 সালে এই রাজ্যের নামকরণ করা হয় অরুণাচল প্রদেশ হিসেবে। প্রায় 25টি জেলার দ্বারা বিভক্ত এই রাজ্যটির মোট ক্ষেত্রফল হলো প্রায় 84,000 বর্গ কিলোমিটার। তবে আয়তনের অনুসারে এই রাজ্যের জনসংখ্যা অনেক কম। 2022 সালের তথ্য অনুযায়ী এখানকার জনসংখ্যা মাত্র 15 লক্ষের আশেপাশে। এই রাজ্যের মাত্র 15 লাখ জনসংখ্যা, জায়গার তুলনায় একদম কম, আশপাশের উপরেই নির্ভরশীল। সবচেয়ে অবাক করার বিষয় হলো অরুণাচল প্রদেশ কি সুন্দর জায়গা হয়ে থাকে, কারণ ভারতের সর্বপ্রথম এই জায়গাটির জন্য চীনের সাথে বর্তমানে ভারতের সম্পর্ক খারাপ। দেখা যায় ভোর 4:30 নাগাদ। আপনি শুনলে অবাক হবেন যে একই দেশের 2 রাজ্য অর্থাৎ পূর্বে অরুণাচল প্রদেশ এবং পশ্চিমে গুজরাটে সূর্যোদয়ের মধ্যে সময়ের পার্থক্য প্রায় 2 ঘন্টা। অরুণাচল প্রদেশ হলো দেশের 24তম স্বীকৃতিপ্রাপ্ত রাজ্য, যার 3 দিক জুড়ে রয়েছে মায়ানমার, ভুটান এবং চীনের আন্তর্জাতিক একসঙ্গে বসবাস করতে দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই রাজ্যটি এগিয়ে রয়েছে। এখানকার প্রায় 80% ভূখণ্ডই জঙ্গলে ঢাকা। শীতকালে অরুণাচল প্রদেশের অধিকাংশ এলাকায় বরফে ঢেকে যায়, যার জন্য এই রাজ্যকে ফিনল্যান্ড বলা হয়ে থাকে। এখানকার প্রধান এবং অন্যতম পর্যটন কেন্দ্র হলো প্রায় 400 বছরের পুরনো বৌদ্ধ মন্দির তাওয়াং। মানে যতই দেখতেছি ততই
অবাক হয়ে যাচ্ছে আর অর্থ হলো সৌন্দর্যে বিমোহিত হয়ে যাচ্ছে। তবে এমন নামের এবার হচ্ছে মিজোরাম। ভারতের এই 7 বনের রাজ্যের তালিকায় একেবারে শেষে রয়েছে মিজোরাম। স্বাধীনতার পরে 1972 সাল পর্যন্ত মিজোরাম আসামেরই একটা অংশ ছিল। তবে 1987 সাল নাগাদ একে ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যার রাজধানী হলো আইজল। মিজোরামের ক্ষেত্রফল প্রায় 21,081 বর্গ কিলোমিটার। 2011 সালের শেষ জনগণনা অনুসারে এখানকার জনসংখ্যা প্রায় 10 লক্ষ। মোট 11টি জেলায় বিভক্ত এই মিজোরাম রাজ্য বাংলাদেশ এবং মায়ানমার এই দুই দেশের আন্তর্জাতিক সীমানা দ্বারা যুক্ত। পৃথিবীর অন্যতম কাল্পনিক রেখা তথা কর্কট ক্রান্তি রেখাকে এই মিজোরাম রাজ্যের উপর থেকে টানা হয়েছে। অবাক করার বিষয় হচ্ছে এই রাজ্যের আয়তন এত ছোট হওয়া সত্ত্বেও শিক্ষার হারে অনেক এগিয়ে রয়েছে মিজোরাম। প্রথমে কেরালা, দ্বিতীয় লাক্ষাদ্বীপের পর মিজোরাম হলো ভারতবর্ষের তৃতীয় সবথেকে শিক্ষিত রাজ্য। আসলে মিজোরাম শব্দটিকে মতাম শব্দ অনুযায়ী রাখা হয়েছে, যার অর্থ হলো আকাল বা অভাব। এখানে বাঁশ গাছের পরিমাণ খুবই বেশি, আর এই গাছে যে ফুল হয় এটা ইঁদুরের প্রিয় খাদ্য। শুধু তাই নয়, বরং ইঁদুরের প্রজনন শক্তি বৃদ্ধিতে এটি সাহায্য করে থাকে। এই কারণে গোটা রাজ্যে ইঁদুরের সংখ্যা ইঁদুর পালায় নাকি, ফলে তারা সমস্ত খাদ্য সামগ্রী এবং খাদ্যশস্য খেয়ে ফেলে এবং রাজ্য জুড়ে এক আকাল বা অভাবের পরিস্থিতির সৃষ্টি হয়। এখন এটা কমে গেলেও আগেকার দিনে খুব বেশি হতো। ঘন জঙ্গলে ভরা হওয়ায় এই রাজ্যে প্রতি বছর মার্চ থেকে সেপ্টেম্বর মাসে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়। মিজোরামের সব থেকে বড় নদী হলো চিমটুপি এবং এখানকার সবচেয়ে বড় হ্রদ হলো পালাক। এই রাজ্য তার নীল পাহাড়, বৃষ্টি এবং অরণ্যের পাশাপাশি অসম্ভব সব প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। এই ছিল ভারতের বিখ্যাত 7 বনের রাজ্য। তবে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে সিকিম তো এই তালিকায় নেই। আসলে এই রাজ্যগুলি গঠনের অনেক পরে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়। আচ্ছা, আপনি এর মধ্যে কোন রাজ্যে ঘুরতে যেতে চাইবেন কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। এমনি এমনি আসলে 7 বনের রাজ্যের নাম দেওয়া হয় নাই, একদম 7 বন পাশাপাশি আছে, একটার থেকে একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ভারতের উত্তরের দিকে এই রাজ্যগুলা আসলে অসাধারণ। আমাদের পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে খুবই মিলে। কি নাই, সব আছে। প্রকৃতি প্রাণ ভরে দুহাত ভরে দিয়েছে এই 7টি রাজ্যকে। সবচেয়ে আমার যে রাজ্যটার সৌন্দর্য ভালো লাগছে সেটা হচ্ছে মেঘালয়। নামের সাথে সৌন্দর্যের দারুণ মিল, মেঘের সাথে সম্পর্ক মেঘালয়। আর আসামও অনেক সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে কোনোটাই পিছিয়ে নেই। এখানে প্রচুর টুরিস্ট যায় আমার মনে হচ্ছে আর কি। টুরিস্টের ব্যাপারে এখানে তেমন কিছু উল্লেখ করে নাই যে কি পরিমাণ টুরিস্ট যায়। তবে যেটি অবাক লেগেছে আমার সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। এইটা আয়তনের দিক দিয়ে হিউজ, প্রায় 1 লক্ষের কাছাকাছি, 82 লক্ষ মেবি 82 লক্ষ বর্গ কিলোমিটার। বাট জনসংখ্যা আছে মাত্র 14 লাখ থেকে 15 লাখ। একবার চিন্তা করুন, এখানে জনসংখ্যার ঘনত্ব একদম কম, খুব সুন্দর, নীরব, শুনশান। মানে শহরের যে যান্ত্রিক পরিবেশ এটা এই 7 সিস্টারের মধ্যে খুব কম। এইগুলাই আমার ভালো লাগে সবচেয়ে বেশি। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভারত থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে প্লিজ আপনাদের অনুভূতি প্রকাশ করবেন। আপনাদের 7 সিস্টার রাজ্য কিন্তু আসলে খুব সুন্দর। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। এই টাইপের ভিডিওর উপর যদি রিঅ্যাকশন ভিডিও দেখতে চান তাও কমেন্ট সেকশনে সাজেস্ট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।